আমার বাইরে থাকে। বাইরে থাকো? কি জন্য থাকো? হ্যাঁ, ওই এনার সাথে বলে যে মাছ মারতে যায়, কে কে আসে? তুমি না অন্য কেউ? কে মিশাই বলছো তুমি? সত্য কথা বলো। আমার বাড়ির সামনে, বাড়ির কাছে কলা গাছ আছে পিছনে। বাড়ির কাছে থাকি। বাড়ির দ্বারা তো কলা গাছ আছে। কলা গাছে থাকো তুমি? কি জন্য থাকো? ভালো লাগে? সে বলতে হবে কি জন্য ভালো লাগে, সেজন্য? হ্যাঁ, একে বিয়ে সাথে করবে? না, বিয়ে সাথে করবে না? তাহলে কি জন্য থাকো? সেখানে একটা ছেলে আসছিল ওদের বাড়িতে, আসে আমাকে হ্যাঁ। ও কবিরাজি করতে আসলে বলে ওর বউয়ের গায়ে আছে। ও, কে কবিরাজি করবে এটা তো আরেকজন আছে। আমার বাচ্চা আমার ঘরে গেল কেন? আচ্ছা, একটা মানুষ যদি আমার ঘরত যায় তাহলে ওটা কি দোষ? ও আচ্ছা, তাই তো কই থেকে আসে? আপনি এখন মতো কবিরাজি না, সেটাই তো। আমার ঘরত যদি যান সেটা কি না, সেটা দোষ না, কিন্তু দোষ নিলাম না, এখন একদম ঘরের ভিতরে আসতে চাইছে, এখন এটা তো নাশা নিষেধ করা যায় না। আপনি যা ঢুকলাম তাই এই জন্য কি একে ক্ষতি করতে হবে? তোরা আসো কয়জন? আমার বাড়িতে অনেকদিন থেকে থাকি, তাই? আচ্ছা আমার ঘরের ভিতর ঢুকলো কে? ও, সেজন্য ওই কবিরাজ তোমার ঘরে ঢুকছে, সেই জন্য। ও এখন কেউ যদি আমার বাড়িতে ঢুকে আমি কি করব? এখন সে কেমন নিষেধ করবে? তুমি নিষেধ করতে পারো না, বলো? তোমরা আসো কয়জন সে বলো? তুমি একাই না আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ না? মুসলমান হিন্দু তুমি বলো? দেখ, ভালোভাবে কথা বলো না, আর মার দেবে। দেখছো তোর বাড়ি মারি দেখ করে। বলো মুসলমান না হিন্দু বলো? কথা বলবে? এই কথা বলবে তুমি? বলো তুমি মুসলমান না হিন্দু বলো? সত্য কথা, মিথ্যা কথা বলে কিন্তু খবর আছে, বাঁচাবো না। সত্য কথা বলবে তাহলে আমরা বিবেচনা করবো। সত্য কথা বলো, তুমি মুসলমান না হিন্দু বলো? দেখ, এত সময় লাগবে তো সমস্যা। কথা বলতে এত সময় লাগে? বলো মুসলমান না হিন্দু বলো? মুসলমান। মুসলমান। মুসলমানের কোরআনে কোথাও আছে যে মানুষকে কষ্ট দেওয়া? আমি ওই জন্য বেশি কষ্ট দিই না। কষ্ট দিই না, খালি সামনে, খালি শরীরে আসো। হ্যাঁ, তো তুমি শরীরে আসলে আমি আমার ঘরে গেছিল, আমার রাগ হয়েছে বলে আমি মাইর ধরবে। একই তো কথা তো, কারণ আমার ঘরত যদি কেউ মানুষ থাকে তো মানা করা দরকার, নিষেধ দেওয়া দরকার। এখন কবিরাজ সাহেব আছে, সেটা হোক, সরু কথা নাই। আমি তো ডাকিনি কি, আমি আবার এখন যে কাউ হোক, দোষ তোমার। একজন মানুষ ভিতরে আসতেই পারে, একজন কবিরাজ আসতে পারে, এই জন্য তোমার আসতে হবে, তোমার রাগ হইতে হবে? তোমাকে কোন ক্ষতি করছে? আমার জন্যই তো আইছিল। ও, তুমি কাকে ডিস্টার্ব করছো? কার শরীর? আমি কারো ডিস্টার্ব করি না, আমি এমনি থাকি বাড়িতে। আচ্ছা, তাহলে ওই রোগ কবিরাজ কেন আসছে? আশেপাশে চিকিৎসা করার জন্য আসছিল নাকি? এখন ওই হলো মেন সমস্যা হলো আমার ভগ্নিপতি, কিন্তু ওনার সমস্যা। এখন ওর সাথে কি আছে তাহলে তো আমরা জানি না। সেটা কে, তুমি থাকো নাকি? এখন আমার মায়ের কি সমস্যা না সমস্যা ও আমার বাড়ির ব্যক্তিগত, বুঝলি? আর মাও থাকে তো এক বাড়িতে, আমিও থাকি এক বাড়ি। এখন ওই হচ্ছে আমার ঘরতে এসে ঢুকিছে। আমার ঘরটা আমি তো কখনো ডাকিও নি যে আয় আমার ঘরতে। আমি বগুন ঘরতে এসে ঢুকলো, আমি বসেই আছি। এখন এসে ঢুকিছে, মানা করা যাবে? ভগ্নিপতি রে দুলা ভাই ঢুকলো কেন? তাহলে তো মন খারাপ করছে। সেটা তো কথা। ওই এসে ঢুকছে, আমি তো কইনি যে আমার বউয়ের কবিরাজি কর কিংবা আমার কবিরাজি কর। আমি তো এলা বিষয় কোনো কিছু নাই, আমি তো এটাই চিকিৎসা করেছি, আমি এটাই গেছি। তাহলে এই এখন আসি, তুমি দেখো না এই যে তোমাদের ওখানে আরো কয়েকজন সামনে ফেলা দিছে, দেখছো কি? দেখছো কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোর কত বড় সাহস যে তুমি কেন আবার, যেহেতু তোমাদের আশেপাশে যারা ছিল মেরে ফেলা দিছে, আবার তুমি আসছো, তোমার কত বড় সাহস বলো? আসসালামু আলাইকুম। বলতে দিলাম যে একটা রোগী আসলে তো, বুঝো রোগী, দেখো তো জিন কয়টা আছে এখানে? এরা মুসলমান হিন্দু। আব্দুল্লাহ দেখো আমার এখানে আসছে। আব্দুল্লাহ সাহেব দেখো, বলো তো কয়জন আছে? তো সত্য কথা বলে একাই না, ওর কেউ আছে বলো? মিথ্যা কথা বলে মাধ্যমে হবে যে আমাদের হুজুর এখন চলে আসছে, এবং কি তুমি মিথ্যা কথা বললে কিন্তু তোমার খবর আছে বাবা। বলো আমি একাই আছি। তো একাই? আপনি তো বলতে পারবেন না কয়জন আছে। সেটা তো তোমাকে তো শুনবো না আমি? আমাকে শোনা না। অবশ্যই শুনবো। বেশি কথা বললে একবার এক থাপ্পড় মারবো, দাঁত খুলে ফেলো। ওই আর দেখা কথা, কথাটাই দেখা কথা, শয়তান কোথায়। শয়তান, শয়তান। তোমার তো শুনবো না? তুমি অফারে না, তোমাকে এমনি নিয়ে আসছি, খেলার জন্য নিয়ে আসছি তোমাকে আমি।
তোমাকে তো পুতুল খেলাবো। বেয়াদবগুলো কোথায়। আচ্ছা এই আব্দুল্লাহ সাহেবকে বলা কি এক মুসলমান হিন্দু দেখো তো। এটা তো কোনো দুয়ো বলে না। মুসলমান না হিন্দু? আচ্ছা এখন শোনো, তুমি কি মরবেও নাকি বাঁচবে সেটা বলো। বেঁচে থাকতে চাও না মরতে চাও? বংশধর পুরো আছে, তাই তোমরা কেউ আসো, সত্য কথা বলো। কেন আমি একাই আসলাম। ওই একাই আসি বলে। আচ্ছা দাঁড়ান, আমাদের হুজুরের সাথে শুনে তারপর কথা বলছি। পোকা- এই আব্দুল্লাহ সাহেব বলো তো, এনারা কি একাই নাকি কেউ আছে আর? আব্দুল্লাহ জিজ্ঞাও যে আসলে যিনি একাই আছে নাকি অন্য কাউকে দেখা যাচ্ছে। বলতেছে যে জিন একটাই নাকি আরো কেউ আছে এদের সাথে। দাঁড়াও আমি এখন দিচ্ছি। মানুষের কষ্টতে তোমাদের ভালো লাগে নাকি? হ্যাঁ এই ভালো লাগে? কোথাও নাকি ভালো লাগে না? তাহলে আসবে কি কলার করে? গাছ, কলার গাছ উঠে থাকে। আমার কে জানে নার ভাই ছিল। কিভাবে তোকে নাড়লো? তুই তো মারে অনি, তুই ছুঁয়ে নি। তাহলে তুই কিভাবে তাহলে নাড়লি? মিশে এদের কথা বিশ্বাস করা যাবে না, বুঝলেন? কেনকা খারাপ চিন্তা করে। হ্যাঁ ওরই যদি বড় কোবরা ছিল তাহলে আর পারলো হয়তো, আমার গরিব মারে। এই শোনো, তুমি সবাইকে ডাকো, তোমাদের কে কে আছে ডাকো। সত্য কথা বলো। আমি একাই আছি। ওই তো কয় আমি একাই আছি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে সবাইকে বলে দাও যে কেউ যদি আসো। হ্যাঁ বলো। একে কি মেরে ফেলে দেবো না বন্দি করে রাখবো? হ্যালো হ্যালো, মেরে ফেলে দেবো না বন্দি করে রাখবো? আচ্ছা ঠিক আছে, একে দিয়ে আমরা তথ্য নেবো আরো কে কে আছে, বুঝতে পারছেন? আচ্ছা আব্দুল্লাহ সাহেব জেলখানা তৈরি করো, বাড়াও। সালামদা বাইরে আসো, দেরি করলে মার হবে কিন্তু। তারপরে দেখছো একবার গলাত মেরে দেবো, শেষ করে মেরে দেবো। বাড়াও জলদি, 30 সেকেন্ড সময়। সালামদা বাইরে আও, জলদি বাইরে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা তার শরীর থেকে বাইরে করে তৌফিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাইরে আও, এদিকে শুনতে ভাই, বাইরে হবে না। আমি তো বলছি আমি একাই আছি। আচ্ছা বাইরে, তুমি শরীরটা বাইরে চলে আসো। হ্যাঁ সালাম দাও, সালাম দাও জোরে। সালাম আলাইকুম। আস্তে করে পিছন দিকে ফালাও, পিছন দিকে ফালাও, আস্তে 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 ফালাও। হ্যাঁ আর অত আসতে পারে না, ধীরে একটু জোরে মারো। হ্যাঁ বাস, আস্তে করে মাথা দিকে নাও, বাস। এই দেখো আব্দুল্লাহ ধরছে নাকি? সিটারে করবো যাবে, ও যাবে কোথায়? সিটারি করে সে লোক কি পাশে কি মুসলিম? হ্যাঁ চোখ খোলেন, চোখ খোলেন, আপনার চোখ খোলেন। নাম কি? এই আরিফা। এই যা দেখেন তো, চোখ বন্ধ দেখেন তো, সামনে একটা জেলখানার ভিতরে আপনার দোস্ত দেখা যায়, ধরে আছে দেখেন, দেখা যায়? দেখা যায় না? আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, দেখা যাচ্ছে? না, কালো দেখা যাচ্ছে। কালো দেখা যাচ্ছে, এই আপনাকে ডিস্টার্ব করছে, এই কালো। দাঁত গুলা বড় বড় বেলা আছে। দাঁত বড় বড় দেখছে। এবার দেখেন দাঁত বড় বড় করো। এবার দেখেন দাঁত বড় বড় দেখা যায় যেরকম দেখছেন। কথা বলেন, আর কালো কালো দেখা যাচ্ছে। কালো ছায়া দেখা। আচ্ছা ঠিক আছে, সম্মানিত মুসলমান, এই বান্দির বাসা হচ্ছে কোথায় যেন, কোন জেলা? জয়পুরহাট জেলা থেকে আসছে। এনার বাসাতে এক কবিরাজ ঢুকছিল, সেখান থেকে এই জিনটা চলে আসছে। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।